আরে এই ফকিন্নিরে ইনভাইট দিল কে রে? আরে এই ফকিন্নির বাচ্চা কার ফ্রেন্ড লিস্টে প্লেয়ার রে? আরে ওই তো আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার। আমার এই গোল্ডেন সিজন 1 দেখে আমার হাতে পায়ে দেয় আমার সাথে অ্যাড হইছিল। ভাই ব্যাপারটা বুঝতে পারলাম না, তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আরে তোর সাথে এমন ব্যবহার করবো না তো কি করবো? সিজন 1 দেখে মাথা ঠিক থাকে না তাই না শালা ফকিন্নির বাচ্চা? আরে ওই তো আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ফকিন্নি প্লেয়ার। আরে বেটা বেশি কথা না বইলা আরে গ্রুপ থেকে কিক মার, কখন যেন আবার আমাদের সাথে অ্যাড হইতে চায়। তুই ঠিকই বলছস, আমাদের হলো লাখ টাকার কালেকশন। ওদের মতন ফকিন্নিদের যদি আমাদের আইডির সাথে অ্যাড করি তাহলে আমাদের আইডির মান সমান তো যাইবই, আমাদেরও মান সমান যাইবো। ওই শালা ফকিন্নির বাচ্চা কালো অ্যাডাম, যা রাস্তা যা ভিক্ষা কর শালা কালো অ্যাডামের বাচ্চা, নে কি খা। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস অলরেডি আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমি আছি তোমাদের মাঝে আওয়ারা। তো আমি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটাই দেখবা। আর গাইস গত ভিডিওতে বলছিলাম যে তোমাদেরকে আমি গিভওয়ে করব, তো সেখান থেকে আমি দুইজনকে দুইটা উইকলি গিভওয়ে করেছি। এই যে এখানে আমি গিভওয়ের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। আর কথা ছিল 5টা উইকলি গিভওয়ে করার, বাট আমি সেখানে 2টা উইকলি গিভওয়ে করছি কারণ তোমরা দুইজনের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারছো। সমস্যা নাই, যারা পাও নাই তোমরা আবার চেষ্টা করে দেখতে পারো, কারণ আজকের এই ভিডিওতে রয়েছে আরো 5টা উইকলি গিভওয়ে। আর আজকের গিভওয়েটা তোমরা কিভাবে পাবে সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও। ওরে ভাই, এটা আমি কাদের গ্রুপে আসলাম ভাই? তিনটা সিজন 1 এর প্লেয়ার ভাই, গোল্ডেন সিজন 1। আরে এটা কে রে? এটা কার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার? গ্রুপে এসে তো বকবক করতেছে। আরে ওই তো আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার। কি রে ভাই, তুই আবার এরকম কালো অ্যাডাম বট ফকিন্নির বাচ্চা করে তোর ফ্রেন্ড লিস্টে রাখো? কি হইলো ভাই, ব্যাপারটা বুঝতে পারলাম না। মানে গ্রুপে আসার পর থেকে তোমরা আমাকে এইসব বলে অপমান করতেছো, এক কালো অ্যাডাম বট শট কি বলতেছো ভাই এইসব? আরে এই শালা ফকিন্নির বাচ্চা তুই চুপ থাক, তোরে কিছু কইতাছি আমি। ভাই আমি যখন গ্রুপে আসছি, গ্রুপে আসার পর থেকে তুমি আমার অপমান করতেছো ভাই। আমি কি কিছু বুঝি না ভাই? তুমি তো আমাকে অপমান করতেছো। আর তুই যে আমাগোর সাথে কথা বলতে চাইতাছস, তোর কি কোনো যোগ্যতা আছে নাকি আমাগোর সাথে কথা বলার? ওই ভাই আমার কোনো ইচ্ছাও নাই ভাই তোমাদের সাথে কথা বলার জন্য ভাই। তোমরা ভাই গ্রুপে আসার পর থেকে তোমরা ভাই আমার মানে অপমান করতেছো। আর কি তোমরা কইতেছো ভাই কালেকশন নাই ভাই? তোমরা জানো ভাই আমার কাছে কালেকশন নাই। আরে এই শালা ফকিন্নি কালো অ্যাডামের সাহস দেখে তো আমি পুরো অবাক হয়ে যেতেছি। ওই দেখে আমাদের মুখে মুখে কথা বলে, মুখে মুখে তর্ক করে। আরে ফকিন্নির বাচ্চা কালাডাম, ওই দিন তো তুই আমার হাতে পায়ে ধরে আমার সাথে অ্যাড হইছিস। আর এখন বলতেছিস তোর কাছে নাকি কালেকশন আছে। তুই তোর কাছে কালেকশন থাকতো তাহলে কি তুই আমার হাতে পায়ে ধরে আমার সাথে অ্যাড হতি? ভাই তুমি জাস্ট আমার এলাকার যার কারণে আমি ভাই তোমার সাথে অ্যাড হইছি, এইটুকুই, আর কিছু না। আর তোমরা কালেকশনের কথা বলতেছো ভাই, আমার আইডিতে যে কালেকশন আছে ভাই ওইগুলো ভাই তোমাদের কাছেও নাই। হইছে ফকিন্নির বাচ্চা, এরকম দুই একটা ম্যাক্সিমাম দেয় নিজের বড় লোক মনে করিস না। না ভাই, আমি নিজেকে কখনোই বড় লোক মনে করতেছি না ভাই। তোমরাই ভাই নিজের বড় লোক মনে করতেছো, যার কারণে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো। আর তোমরা মনে করতেছো যে আমার আইডিতে কোনো কালেকশন নাই, যার কারণে তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতেছো। আমার আইডিতে যে পরিমাণ যে কালেকশন আছে ওটা যদি তোমরা দেখো তাহলে ভাই তোমরা জায়গায় দাঁড়ায় ভাই মুইতা দিবা। ওই কি রে ফকিন্নির বাচ্চা কয় কি ওর কাছে নাকি কালেকশন আছে? হ্যাঁ অবশ্যই আমার কাছে কালেকশন আছে। আর যে কালেকশন আছে ভাই ওটা তোমাদের থেকেও বেশি কালেকশন আছে আমার কাছে। আর আমি গ্রুপে আসার পর থেকে ভাই তোমরা তিনজনে মিলে আমার ইচ্ছা মতো অপমান করতেছো। কিসের লিগা? আরে বেটা তোরে কিসের জন্য অপমান করতেছি তুই কি বুঝতাছিস না? না বুঝতেছি না কিসের জন্য অপমান করতেছো ভাই। আমার কাছে কিসের কমতি আছে? তুই হলি একটা ফকিন্নির বাচ্চা, তোর কি কোনো যোগ্যতা আছে আমাদের গ্রুপে থাকার? কি ভাইয়া তোমরা কি কইলা? আমার কোনো যোগ্যতা নাই তোমাদের গ্রুপে থাকার? আরে ভাই তোমাদের তিনজনের কি কোনো যোগ্যতা আছে আমার গ্রুপে থাকার? আরে ভাই আর কইস না, ওর এই কথা হই না, আমি হাসতে হাসতে পাত দিয়া দিছি। ভাই রে ভাই তুই হাসতে হাসতে পাত দিয়ে দেখা মানে ভাই তুই সেরা ভেরা করে দেখা ভাই, সেটা তো আমার দেখার বিষয় না। বড় কথা হলো এইটাই যে আমার কাছে যে কালেকশন আছে ওইটা ভাই তোদের তিনজনের কাছেও নাই। আরে শালা ফকিন্নির বাচ্চা কয় কি ওর কাছে নাকি কালেকশন আছে? যদি ওর কাছে কালেকশন থাকতো তাহলে কি কালা অ্যাডাম না গ্রুপে দাঁড়া থাকতো? আরে বেটা তোরা যদি এটা বুঝতেই পারতি তাহলে বেটা তখন বেটা আমার আব্বা করে ডাক দিতি। যাই হোক তোরা যেহেতু বুঝতে পারছ না আমি কিসের জন্য কালো অ্যাডামে দাঁড়িয়ে আছি, সেহেতু তোদের বোঝারও প্রয়োজন নাই। এই তোরা সবাই চুপ থাক, এই শালা ফকিন্নির বাচ্চার সাথে এত কথা বলিস না। আচ্ছা এই ভাই আশিক ভাই তুই শুনতো ভাই, তোর কি ভাই কোনো মাথায় সমস্যা নাকি? তোর আমি কি কইতেছি তুই বুঝতে পারতেছিস না? এত কথা করার পর তোরা সেই ফকিন্নি বলতেছিস। আরে বেটা তোদের বাপ লাগি আমি। তোরা যে তিনজনের শুরু থেকে বকবক করতেছিস তোদের কাছে কি কালেকশন আছে বেটা? আয় তোদের সাথে কালেকশন ভার্সেস করব। আয় আসো খেলবো, খেলা হবে। কি কইলি ফকিন্নির বাচ্চা, তুই আমাগোর সাথে কালেকশন ভার্সেস করবি? কি রে ভাই তুই কি বয়রা নাকি? তোরে বলতেছিস না কালেকশন ভার্সেস করবো? হ্যাঁ বাপের জন্মে কখনো গোল্ডেন বান্ডিল চোখে দেখছস? তুই যে আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে চাস? লল ভাই সামান্য একটা গোল্ডেন সিজন 1 এর বান্ডেল পরে তোরা এত পরিমাণ ভাব নিতেছিস। তোরা কি জানোস বেটা বাপের উপরে বাপ আছে? আর তোরা যদি এটা না জেনে দেখো যে বাপের উপরে বাপ আছে তাহলে আজকে তোদেরকে এটাই দেখামো। আয় আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আচ্ছা ওই আমাদের সাথে কালেকশন ভার্সেস করতে চাইছি না? আচ্ছা ওর সাথে আমরা কালেকশন ভার্সেসই করবো।
কিন্তু তার আগে কিছু শর্ত আছে। এই শালা ফকিনির বাচ্চা, তুই কি আমাদের শর্তগুলো মানবি? যুগ আইলো রে ভাই, তোদের সাথে কালেকশন ভার্সেস করতে এখন নাকি আবার শর্ত লাগবে? আচ্ছা যাই হোক, বল কি শর্ত? শর্ত হলো এটাই যে আমরা তিনজন যদি তোর সাথে কালেকশন ভার্সেস জিতা যাই, তাহলে আমাদের তিনজনকে 3টা মান্থলি গিফট করতে হইব। ছি ভাই ছি, আমি কার সাথে কালেকশন ভার্সেস করতে আইছি? মানে সামান্য একটা মান্থলি চাইতেছে আমার কাছে। আরে আশিক, এই সামান্য মান্থলি দিয়ে কি হইব? বড় কিছু চাইতে হইব। আরে তারেক, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কি বুঝোস না? হয়তো মান্থলি দিতে পারবো না, এর থেকে বড় আর কি দিব? ওর চেহারা দেখে বুঝোস না? ও হ, তাই তো। এই শালা ফকিনির বাচ্চা সামান্য মান্থলি দিতে পারবো না, আবার ওর কাছে বড় কিছু কেমনে আশা করি? লল। কি বললি? লল লল, আজকে তোদের বেটা দিয়ে ঢুকিয়ে দিব শালা। আর চকচক করলে যে শোনা হয় না, ওটার উদাহরণই আজকে তোরা। যাই হোক, এত কথা বাদ দেই, চল কালেকশন ভার্সেস করি, তাহলে বুঝা যাবো কার কাছে কালেকশন বেশি। আচ্ছা তুই তাহলে এটা বল, তুই কেমনে কালেকশন ভার্সেস করবি এখন? এমনি আর করবো, যেহেতু তোরা 3জন আসোস, তোরা 3জনে একটা না 3টা করে বান্ডিল দেখাবি, 3টা করে বান্ডিল, মোট 9টা বান্ডিল দেখাবি। আর আমি যে কটা দেখাতে পারবো না, ওই কটা হচ্ছে তোদের পয়েন্ট থাকবে। মানে এক কথা 1 ভার্সেস 3 তোদের সাথে আমি কালেকশন ভার্সেস করবো। would like to take notes while I take totes of the marijuana. কি রে এলাকার ছোট ভাই, তোর তো অনেক বড় সাহস। ফকিনির বাচ্চা, তুই আমাদের তিনজনের সাথে 1 ভার্সেস 3 কালেকশন ম্যাচ করতে চাস? হ্যাঁ বড় ভাই, আমার এত বড় সাহসী, আমি আপনাদের সাথে 1 ভার্সেস 3 কালেকশন ভার্সেস করতে চাই। আপনাদের যদি কালেকশনের এত হেডাম থাকে, তাহলে আমার সাথে কালেকশন ভার্সেস করে আপনারা 3জনে মিলে আমারে হারাই দেখান। সঠিক বলেছেন। আচ্ছা ভাই, তোর এত কথা বাদ দে, কালেকশন ভার্সেস যেহেতু করতে আইছস, তাহলে কালেকশন ভার্সেস করি, তোরা বান্ডিল দেখানো শুরু কর। আচ্ছা ফার্স্টে তাহলে আমি বান্ডিল দেখানো শুরু করি। আচ্ছা ফার্স্টে তাহলে তোর থেকে শুরু করি। আচ্ছা তুই বান্ডিল দেখা। এই শালা ফকিনির বাচ্চা, তুই যদি পারোস তাহলে তুই এই যে এই আর্টিক ব্লু বান্ডিলটা দেখাতো। কি রে ভাই, তুই কারে ফকিনের বাচ্চা কস? মানে বুঝতে পারলাম না, মানে বান্ডিল দেখানোর সময় ফকিনের বাচ্চা তোর কইতে হয়? হ্যাঁ তুই কি বান্ডিল দেখাইছিস? তুই তো একটা ফকিনের বাচ্চা শালা। বল, এই যে দেখ সামান্য একটা আর্টিক ব্লুর বান্ডিল দেখাইছিস, সেই যে তোর আর্টিক ব্লু বান্ডিল। কিরে ফকিনির বাচ্চা, তোর কাছে এই বান্ডিল আছে? আচ্ছা কোনো সমস্যা নাই, তোরে আমি আরেকটা বান্ডিল দেখাইতাছি। তুই পারলে এবারে মিস্টার টিমোলারের বান্ডিলটা দেখা। ওরে ভাই, তুই এটা কি বান্ডিল দেখাইলি? পাশের বাড়িতে থাকে ক? ও মাই গড। আচ্ছা যাই হোক, সেটা বড় বিষয় না, বিষয়টা হইতেছে যে মিস্টার ট্রিপলার বান্ডিল, তাই তো? আচ্ছা এই যে দেখ তোর মিস্টার ট্রিপলারের বান্ডিল। কিরে তোর কাছে ট্রিপোলার ভাইয়ের বান্ডিল আছে? আচ্ছা সমস্যা নাই, তুই যদি পারোস তাহলে এবার সব থেকে রেয়ার বান্ডিল এই জিরক্সের বান্ডিলটা দেখা। ওরে ভাই সত্যি তো ভাই, এটা অনেক ফেয়ার একটা বান্ডিল ভাই, আমি ভয় পেয়ে গেছি ভাই। এই দেখো ভাই তোমার বান্ডিল। কি রে ভাই, তোর কাছে এই বান্ডিলও আছে? তাহলে আমি 3টা বান্ডিল দেখা একটা পয়েন্টও নিতে পারলাম না। আরে তুই এটা কি করলি? ওরে 3টা বান্ডিল দেখাও, তুই একটা পয়েন্ট নিতে পারলি না? ছি। আচ্ছা সমস্যা নেই, আশিক তুই এখন বান্ডিল দেখা। আচ্ছা এখন আমি বান্ডিল দেখামো। শালা ফকিনির বাচ্চার সাথে কালেকশন ভার্সেস করতেছি, এটা তো আমারই শরম লাগতাছে। এই শালা ফকিনির বাচ্চা, এই যে দেখ সব মেয়েদের ক্রাশ, তুই যদি পারোস এই সব মেয়েদের ক্রাশ পার্পল শেডের বান্ডিলটা দেখা। ওরে ভাই ভাই, পার্পল শেড বান্ডিল ভাই, সব মেয়েদের ক্রাশ ভাই, এই বান্ডিল ভাই আমার কাছে কেমনে থাকবো ভাই? শালা ফকিনির বাচ্চা, আমি তো জানি এটা তোর কাছে থাকবো না, কারণ এটা যদি তোর কাছে থাকতো তাহলে তুই এটাই পরে থাকতি, কারণ এটা হলো সব মেয়েদের ক্রাশ। এইটাই তো হইতেছে সব থেকে বড় সমস্যা, এর লেগে তো আমি এই বান্ডিলটা আমি পড়ি না, কারণ মেয়েরা কয় না ব্রাশ, তাই আমি পড়ি না তাদের ক্রাশ। এই যে দেখ তোর বান্ডিল। কি 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 রে শালা ফকিনির বাচ্চা, তোর কাছে এই পার্পল শেড বান্ডিলটাও আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আরেকটা বান্ডিল দেখাইতাছি, তোর একটা রেয়ার বান্ডিল দেখামো। এই যে নে, তুই পারলে এই ডক্টরের বান্ডিলটা দেখা। ডক্টর বান্ডিল দেখবি? দাঁড়া দেখাইতেছে, এই যে তোর ডক্টর বান্ডিল। কি রে ভাই, তোর কাছে ডক্টর বান্ডিলও আছে? তুই কি কোনো গিলিস লাগাইছিস নাকি? তোর কাছে সব বান্ডিলই আছে? আরে বেটা কেবল তো শুরু। আচ্ছা বান্ডিল দেখা, নেক্সট বান্ডিল। এখন দাঁড়া শালা ফকিনের বাচ্চা, তোর এমন একটা রেয়ার বান্ডিল দেখামো যে বান্ডিল তুই জীবনও দেখাতে পারবি না। দাঁড়া তোর দেখাইতাছি, এই যে নে, তুই পারলে এই যে বাংলাদেশ টপ 1 এর ফুল এই বান্ডিলটা দেখা। এটা একটা সময় রেয়ার ছিল, বাট এটা এখন আর রেয়ার না রে ভাই। তুই কি মানে রেয়ার বলতে তোরা কিছুই বুঝছ না। যাই হোক, এই দেখ তোর বাংলাদেশ টপ 1 এর যে গেটআপ আছে, এটা ফুল বান্ডিল। কি রে ভাই, এই বান্ডিলটা তোর কাছে আছে? আমি 3টা বান্ডিল দেখাও তো তোর থেকে 1 পয়েন্ট নিতে পারলাম না। যাই হোক, এবার তাহলে এলাকার বড় ভাই আপনার বান্ডিল দেখানোর পালা, আপনি বান্ডিল দেখানো শুরু করেন। ভাই আমরা দুজন মিলে 6টা বান্ডিল দেখাই, একটা পয়েন্টও নিতে পারিনি ভাই। তুমি একটু রেয়ার রেয়ার বান্ডিল দেখাও, নাহলে কিন্তু আমরা কালেকশন ভার্সেস হাইরা যাবো। ভাই সত্যি একটা কথা কই, বিশ্বাস কর, তোর এই কথা শোনার পর আমার নিজেরই খারাপ লেগে গেল ভাই। তোরা দুইজনে মিলা ভাই একটা পয়েন্ট নিতে পারছ না, তোদের জন্য আমারই কষ্ট হইতেছে ভাই। কি রে ভাই, তোরা দুজনে মিলে 6টা বান্ডিল দেখালি আর একটা পয়েন্টও নিতে পারলি না? আরে ভাই তুমি চিন্তা করিও না, ওরা যেহেতু পয়েন্ট নিতে পারে নাই, তুমিও নিতে পারবে না, তাহলে তুমি বান্ডিল দেখানো শুরু করো। আরে বেটা তুই চুপ কর, 2 দিন আগে আমার হাতে পায়ে ধরে আমার সাথে অ্যাড হইছে, আর ওই কি আমার সাথে জীবনে জিততে পারবো রে? আচ্ছা সেটা কালেকশন ভার্সেস করা শেষেই বুঝা যাবো, তুমি বান্ডিল দেখাও। এই শালা ফকিন্নি বাচ্চা, এলাকা ছোট ভাই, তুই পারলে যে ইলেকট্রিক চুল এই বান্ডিলটা দেখা। কি আরে বলুন কি? এই শালা ফকিন্নি বাচ্চা, এলাকা ছোট ভাই, তুই পারলে যে ইলেকট্রিক চুল এই বান্ডিলটা দেখা। শালা ফকিনের বাচ্চা, এলাকার ছোট ভাইদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানোস না? এই দেখ তোর ইলেকট্রিক শক বান্ডিল। কিরে ফকিন্নি বাচ্চা, এই বান্ডিলটা তোর কাছে আছে, তুই দেখাই দিছিস? আচ্ছা কোনো সমস্যা নাই, এবার তোর আমি আরেকটা বান্ডিল দেখাই দিছি। আমি 100% শিওর বান্ডিল জীবনে দেখাতে পারবি না। কি বলো তুমি? 100% শিওর আমি বান্ডিল দেখাইতে পারবো না? আচ্ছা দেখাও তুমি দেখি। এই নে শালা ফকিন্নি বাচ্চা, তুই পারলে সিজন 7 এই বান্ডিলটা দেখা। না শালা ফকিন্নি বাচ্চা, পারলে দেখাই বান্ডিলটা দেখা। ওরে ভাই তুমি এটা কি বান্ডিল দেখাইছো ভাই? এই ফকিনির বাচ্চা তো এটা জীবনে দেখাইতে পারবো না। ওরে ভাই তোমরা ঠিকই কইছো ভাই।
ভাই সিজন 7 ভাই, এটা আমার কাছে কিভাবে পসিবল ভাই? এই যে দেখো ভাই সিজন 7 এর বান্ডিল। কি রে ভাই, তোর কাছে সিজন 7 এর বান্ডিলটাও আছে? হ্যাঁ রে, এলাকার বড় ভাই, এই বান্ডিলটাও আমার কাছে আছে। আচ্ছা যাই হোক, নেক্সট এর বান্ডিল দেখা। আচ্ছা দাঁড়া, তোর এবার আমি লাস্ট একটা বান্ডিল দেখাইতেছি, তুই পারলে নে, এই যে কোবরা বান্ডিলটা দেখা। আরে ভাই তুই আর এটা কি বান্ডিল দেখাইলি? সামান্য কোবরা বান্ডিল দেখাইলি? আরে বেটা তুই চুপ থাক, এবার দেখ ওই কোবরা বান্ডিলটা জীবনে দেখাইতে পারবো না। কি বলছ ভাই, জীবনও দেখাইতে পারলাম না? তারা দেখাইতেছে, এই দেখ তোর কোবরা বান্ডিল। কি রে ভাই, তুই দেখি এই বান্ডিলটাও দেখাইতেছিস, আমরা তিনজনে মিলে তোরা 9টা বান্ডিল দেখাইছি, আর 9টা বান্ডিল দেখে আমরা 1 পয়েন্ট নিতে পারলাম না। আচ্ছা যাই হোক, তাহলে তোরা তিনজনে মিলে 9টা বান্ডিল দেখাইছিস, একটা পয়েন্ট নিতে পারছ নাই। তার মানে আমি এখন একটা পয়েন্ট পাইলে আমি কালেকশন ভার্সেসে উই। এবার তো তাহলে আমার বান্ডিল দেখানোর পালা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে তোর বান্ডিল দেখানোর পালা, এবার তাহলে তুই বান্ডিল দেখা। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে আমার বান্ডিল দেখানোর পালা। তাহলে কি দেখাবো নাকি? দেখাবো, দেখাইতে পারবি নাকি তোরা? আচ্ছা আচ্ছা দেখা, তুই কি বান্ডিল দেখাবি দেখা। তুই যেসব বান্ডিল দেখাবি ওইসব বান্ডিল আমাদের কাছে আছে, এটা 100% শিওর থাক। আচ্ছা তাহলে আমি একটা বান্ডিল দেখাইতেছি, তাহলে এটা আপনারা তিনজনে মিলে দেখি দেখাইতে পারেন নাকি। আচ্ছা পারলে যে এই বান্ডিল দেখান তো, কে এলাকার বড় ভাই পারবেন এটা দেখাইতে? আরে ভাই তুই এটা কি বান্ডিল দেখালি ভাই? এই বান্ডিলের বডিটা তো ভাই আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু ভাই এই বান্ডিলটা তো আমার কাছে নাই। ওই তারেক, তোর কাছে আছে? না রে ভাই, এই বান্ডিলের বডি তো আমার কাছে ভালো লাগে, কিন্তু এই বান্ডিলটা আমার কাছে নাই। আশিক তোর কাছে আছে নাকি? না মানে এই বান্ডিলটা যখন আসছিল তখন আমি কিছু এমন খরচ করছিলাম এই বান্ডিলের পিছনে, কিন্তু এই বান্ডিলটা আমি বাইর করতে পারি না, এটা আমার কাছেও নাই। তাহলে কি আমি তো 1 পয়েন্ট পেয়ে গেছি, তাই না? ভাই তুমি তো 1 পয়েন্ট পাই গেছো ভাই, তাহলে তুমি কালেকশন ভার্সে জিতে গেছো। আশিক ভাই তাহলে কি ভাই, আপনি কি মাইনা নিছেন যে আমি কালেকশন ভার্সেস জিতে গেছি? হ হ ভাই, তুমি কালেকশন ভার্সেস জিতে গেছো ভাই। তোমার সাথে আমরা এতক্ষণ অনেক খারাপ ব্যবহার করছিলাম ভাই, তুমি কিছু মনে করো না। কি হ্যাঁ রে ভাই, ওই দিন না তুই আমার হাতে পায়ে ধরে আমার সাথে অ্যাড হয়েছিস, আমি তো মনে ছিলাম তোর কাছে কোনো কালেকশন নেই, কিন্তু তুই আমাকে তিনজনে কালেকশন হারাই দিছো। এলাকার বড় ভাই থেকে তোমার সাথে আমি অ্যাড হয়েছিলাম, তোমার হাতে পায়ে কিন্তু আমি ধরি না। আচ্ছা যাই হোক, যেহেতু তোরা কালেকশন ভার্সেস হাইরা গেছিস, তোদের সাথে এখন আর ভালো ব্যবহার করে লাভ নাই। এই তারেক দা তুই কিক খা। আরে না ভাই, কি আরে বেটা কিক নাও না, ভাই, গেলে ভাই, কিক মারেন। তুইও কিক খা, শালা কি রে, বড় আমি করে তোর বল। এলাকার বড়- দূর বেটা, তোর এলাকার বড় ভাইয়ের গুষ্টি খিলাই আমি। যাই হোক guys, আজকের ভিডিও এখানে শেষ। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জি লিখে একটা কমেন্ট করিও। আর তোমাদেরকে বলেছিলাম গিভের কথা, তো আমার ভিডিওতে যদি 200 লাইক কমপ্লিট করে দিতে পারো, মানে প্রত্যেক 200 লাইকে একজন করে উইকলি পাবে। মানে এখানে যদি 1000 লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা 5 জনে 5টা উইকলি পাবে। যেহেতু ভিডিওটা দেখে অনেকজনে কমেন্ট করবে, সেহেতু আমি এটা লটারির মাধ্যমে তোমাদেরকে গিভে দেওয়ার চেষ্টা করব। যে 5 জন লটারির মাধ্যমে উইন হবে তাদের আমি 5 জনকে আমি 5টা উইকলি গিভে করব। আর গিভেটা আমি ফেসবুক পেজে লাইভে করতে চাইতেছি, এটা কেমন হবে তোমরা একটা কমেন্ট বক্সে বলে যাও। আর ভিডিওতে কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করো, আর তার সাইডে তোমার ইউআইডিটা দিয়ে যাও। তো আজকের ভিডিও এখানে শেষ, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।